ইমামের নামাজ তাড়াতাড়ি পড়ায় বলার পরে পরিবর্তন নাই, করণীয় কি? ইমাম নামাজ তাড়াতাড়ি পড়ায়, তাড়াতাড়ির মাত্রাটা কি? তাড়াতাড়ির মাত্রা যদি হয় যে আপনার রুকুতে তাসবিহ পড়ার আগে আগে হেমিয়া উঠি যায়, আপনার সেজদার তাসবিহ শেষ করার আগে আগে উঠি যায়, আত্মীয়তা পড়ার আগে হেমিয়া খাড়াই যায়, দুরুদ শেষ করার আগে হেমিয়া সালাম ফিরে ফেলায়, এত তাড়াতাড়ি যদি করে তাহলে এটা তো দোষণীয়, এটা দোষণীয়। সেটার জন্য ইমাম সাহেবকে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে বোঝাতে হবে, কোনোভাবে না বোঝানো গেলেও কর্তৃপক্ষের মাধ্যমে এই ইমাম পরিবর্তন করার চেষ্টা করতে হবে। কারণ নামাজটা খেল বা তামাশা না, মানুষের মুসলমানের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এটা দুর্বল রাখা যাবে না, তাহলে আখিরাতের কোনো ঘাটি পার হওয়া যাবে না। এজন্য এরকম যদি হয় সেই ইমাম পরিবর্তনের উদ্যোগ নিতে হবে, প্রথমে নসিহত করতে হবে, বুঝাইতে হবে, না হলে এটা করতে হবে, চেঞ্জের দিকে যাইতে হবে। আর যদি তাড়াহুড়ার মানে হয় এই যে স্বাভাবিক আপনি সবকিছু করতে পারতেছেন, তাহলে আবার এটাকে তাড়াহুড়া বলা যাবে না। সল্লি মাহুম সলাত আদআফিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে বলেছেন, নামাজ যখন মানুষের সামনে ইমামতি করে পড়াইবা, সবচেয়ে দুর্বল মানুষটার কথা মাথায় রাখি নামাজ পড়াইবা। অর্থাৎ ইমামতি করলে নামাজ হবে তুলনামূলক একটু জোরে জোরে, আর যখন একা একা নামাজ পড়বেন তখন নামাজ হবে ধীরে ধীরে। ঘুষ দিয়ে চাকরি করলে ইনকাম হালাল হবে কিনা? দেখেন, ঘুষ দিয়ে চাকরি নিলে সেটা হারাম কাজ, অবস্থা ভেদে সেটা জায়েজ। কারণ আজকাল এমন একটা অবস্থা হয়ে গেছে, ঘুষ ছাড়া কোথাও চাকরি হচ্ছে না। এরকম যদি হয় তাহলে আমি ন্যায্য চাকরির জন্য, আমি এটার জন্য উপযুক্ত, বাট আমাকে দিচ্ছে না ঘুষ ছাড়া, আমি বাধ্য হয়ে দিছি, তাহলে ইনশাল্লাহ আমার গুনাহ হবে না। আর এছাড়া আমি নিজে সাইদা ঘুষ দিছি, আজকাল কিন্তু মানুষ সাথে সাথে ঘুষ দেয়, ঘুষখোররা ঘুষ চাওয়াও লাগে না আজকাল, ঠিক না ঠিক? আজকাল ঘুষখোররা ঘুষ চাওয়াল আমরা নিজেরাই সাথে দিই। রাষ্ট্রের আইন অনুযায়ী যে ঘুষ দেয় সেও অপরাধী, যে ঘুষ নেয় সেও অপরাধী। আল্লাহর আইনও একই, আর রাশি অল মুরতাশি কেলাহুমা ফিন্নার, ঘুষ দাতা ঘুষ গ্রহীতা উভয় জাহান্নামে যায়। এই জন্য ঘুষ বড় ডেঞ্জারাস একটি বিষয়, ঘুষ দিয়ে চাকরি নেওয়া যায় না। তবে হ্যাঁ, ওই যে বললাম নির্ভয় হয়ে গেছেন, ঘুষ ছাড়া হবে না, এটা যদি হয় তাহলে আপনি দিলে আপনার গুনাহ হবে না। আর এছাড়াও যদি দেন তাহলে আপনি গুনার কাজ করলেন, কিন্তু এর কারণে চাকরির উপার্জন হারাম হবে না। কারণ চাকরির যে উপার্জনটা, এটা ঘুষের বিনিময় না, ওটা কিসের বিনিময়? শ্রমের বিনিময়ে পারিশ্রমিক। আপনি শ্রম দিচ্ছেন, পারিশ্রমিক দিচ্ছেন, যার কারণে আপনার উপার্জনটা পুরোপুরি কি হয়ে যাবে না, হারাম হবে। তাহলে তো দুনিয়াতে কেউ বাঁচতেন না, কারণ সব পরীক্ষা টুকটাক নকল চুরিদারি করে পাশ করছেন, হিসাব রেট দিয়ে চাকরি দিচ্ছেন। ইল্লামার রহমের রব্বি, হাতে গোনা কিছু মানুষ অবশ্যই বাদ আছে, ঠিক না ভাই? ঠিক। হাত তুলে দোয়ার পর মুখে মুছে শেষ করা কি সুন্নাত? এটা নিয়ে উলামাদের মধ্যে দুটি মত আছে। অনেক উলামারা বলেছেন হাত তুলে দোয়ার পর আর মুখে মুছার দরকার নাই, হাত ছেড়ে দিবেন। ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিআকুফিকুম, এরকম একটা হাদিস আছে, আল্লাহর কাছে যখন চাইবা হাতে তালু দিয়ে চাইবেন, না হাত তুলে দোয়া করে, এটা ঠিক আছে। এটা নিয়ে কারো কোনো মত পার্থক্য নাই। দোয়া শেষ, এখন কি মুখে মুছবেন না ছেড়ে দিবেন, এটা নিয়ে দুইটা মত আছে। হারামের ইমামদেরকে দেখবেন ভিডিও দেওয়ার সময়, শেখ সুদাইস কোন সময় দেখা যাবে যে দোয়া করছেন ছেড়ে দিয়েছেন, এটা একটা মত আছে। আর একটা মত হলো যে মুছবেন। দুই মতের সপক্ষেই দলিল আছে, এগুলা কামড়াকামড়ি করার মতো কোনো বিষয় না। মুছারও দলিল আছে, ছাড়ারও, কিন্তু কামড়াকামড়ির কোনো দলিল নাই। ফজর নামাজের ফরজ আদায়ের পূর্বের সুন্নাত যিনি পড়েননি, তিনি ফরজ নামাজ শেষে সালাম ফিরানোর পর পড়তে পারবেন কিনা? পারবেন, তবে না পড়ে সূর্য ওঠার পরে 15-20 মিনিট পরে পড়াটাই হলো উত্তম। একটা হাদিসে আছে ফজর এবং আসরের পরে কোনো নামাজ নাই। এই জন্য অনেক আলেমরা বলেন ফজর, যেমন হানাফি মাযহাব অনুযায়ী ফজর এবং আসরের পরে কোনো নামাজ পড়া মাকরুহ। কাজা নামাজ থাকলে সেটা ভিন্ন কথা, ওই দিনের কাজা, ওই নামাজের কাজা। তাছাড়া অন্য কোনো নফল নামাজ, সুন্নাত নামাজ এই সময় পড়া আমরা মাকরুহ বলেন, যার কারণে উচিত হলো, উত্তম হলো ইশরাকের রক্ত হলে তখন পড়া। আর না হলে যোহরের সাথে যোহরের আগে পড়তে পারেন, অসুবিধা নেই।